আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমরা আরো একটা নতুন ক্লাসে চলে আসছি। সবাই একটু আমাকে জানাও যে ক্লাসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই একটু জানিয়ে দাও। একটু জানাও যে ক্লাসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো আজকের মতো। ক্লাসের শুরুতেই সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমার যেই বন্ধুরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাইকে একটু মেনশন করে দিয়ে দাও। আচ্ছা। ওকে, সবাই আস্তে ধীরে আসুক, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে চলন ও অঙ্গচালনা। তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে আমাকে অনেকেই বলে যে ভাই চ্যাপ্টারটা হচ্ছে কি অনেকটা কঠিন লাগে, এখানে অনেক হাড্ডি গুড্ডি থাকে, সবকিছু মনে রাখা যায় না, কোথায় কয়টা অস্থি থাকে এগুলো আমরা মনে রাখতে পারি না। ওকে, এনিওয়ে, তো এই চ্যাপ্টারটা নর্মালি সবার কাছেই বলা চলো কঠিন একটা চ্যাপ্টার, বাট খুবই ইজি, কিন্তু আমার পার্সোনালি আমার কাছে খুবই ইজি লাগে চ্যাপ্টারটা। তো আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজেই পড়ানো যায় এই চ্যাপ্টারটা আমি ততটাই সহজে পড়িয়ে দিব। ওকে, এখন মানে এত সহজ করে হয়তোবা তোমরা এর আগে পড়ো নাই, এমন ভাবে তোমাদেরকে চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিব। এবং এই ক্লাসে যে কয়টা কোয়েশ্চেন করাবো, প্রায় 50টার মতো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারের। প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের বিভিন্ন ইয়ারে আসছে কিন্তু। তো এই কোয়েশ্চেন গুলো তুমি যদি সলভ করো তাহলে আসলেই তোমার এর বাইরে আসলেই কোনো কোয়েশ্চেন আশা করা যায় যে আর আসবে না। শুধুমাত্র যে কোয়েশ্চেন গুলাই দেখবো তা না, আমরা পাশাপাশি এই কোয়েশ্চেনের যে টপিকটা থেকে আসছে সেই টপিকটা আমরা দেখব। তাহলে একদম সম্পূর্ণ চ্যাপ্টারটা কি আমরা থিওরি পড়া ছাড়াই কিন্তু আমাদের শুধুমাত্র একটা সলভিং ক্লাস দিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে যায়, তাই না? ওকে, আচ্ছা চলো আমরা দেখি কি আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কোনটি করটিকার অস্থি। আচ্ছা, তো করটিকা জিনিসটা কি, তোমরা এখানে দুইটা জিনিসে একটু প্যাচ লাগাও। একটা হচ্ছে কি তোমরা যেটা লাগাও সেটা হচ্ছে কি, একটা হচ্ছে করটি, আর একটা হচ্ছে কি করটিকা। তো অনেকে এই জিনিসটার মধ্যে একটু প্যাচ লাগায় ফেলো, করটিকা একটা হচ্ছে কি করটি, আর একটা হচ্ছে কি করটিকা। এখন ভাইয়া করটি কোনটা? এই করটির মধ্যে কি কি থাকবে জানো? এই করটির মধ্যে থাকবে হচ্ছে তোমার তোমার করটিকা থাকবে। এই করটির মধ্যে থাকবে হচ্ছে কি করটিকা। এই করটির মধ্যে থাকবে হচ্ছে কি মুখমণ্ডল। এই করটির মধ্যে কি থাকবে? মুখমণ্ডল থাকবে। এর পরবর্তীতে এই করটির মধ্যে কি থাকবে? কর্ণাস্থি থাকবে। তাহলে চিন্তা করো, নর্মালি আমরা যেটা মনে করি যে করটিকা বড় নাকি করটি বড়, তো এটা একটু মনে করি না। করটি হচ্ছে কি তোমার এই মাথা, তোমার এই মুখমণ্ডল থেকে শুরু করে এই সম্পূর্ণ এই গর্দানটাই হচ্ছে কি তোমার করটি।
আর করটিকা হচ্ছে কি শুধুমাত্র এই কপাল থেকে শুরু করে, অর্থাৎ তোমার মাথার যে অস্থিগুলো আছে, মোট কথা হচ্ছে কি তোমার মস্তিষ্ককে আবরণ করে রাখছে যেটা, সেটা হচ্ছে করটিকা। এখন এই করটিতে অস্থি আছে কয়টা? এই করটিতে, এই টোটাল করটিতে অস্থি আছে কয়টা? 29টা, যার মধ্যে শুধুমাত্র করটিকাতে আছে কয়টা জানো? 8টা অস্থি। শুধুমাত্র করটিকাতে আছে কয়টা? 8টা। এখন কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে কি এই 8টা অস্থি আমরা কিভাবে আসলে মনে রাখতে পারি। তো 8টা অস্থি মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে স্টেপ অফ 8। 8টা অস্থি মনে রাখার ট্রিক্সটা কি? স্টেপ অফ 8। স্টেপ অফ 8। তাহলে স্টেপ অফ 8 দিয়ে কি মনে রাখতে পারি আমরা? এই এস তে মনে রাখবো হচ্ছে কি স্ফেনয়েডাল। কি মনে রাখবো এস তে? স্ফেনয়েড, স্ফেনয়েডাল। ঠিক আছে। আচ্ছা, টি তে কি মনে রাখবো? টেম্পোরাল। টি তে মনে রাখবো কি আমরা? টেম্পোরাল, টেম্পোরাল। আচ্ছা, তারপরে এফ তে কি মনে রাখবো আমরা? ফ্রন্টাল। এফ তে মনে রাখবো হচ্ছে কি আমরা? ফ্রন্টাল। পি তে মনে রাখবো কি আমরা? প্যারাইটাল। পি তে মনে রাখবো কি আমরা? প্যারাইটাল। ও তে কি মনে রাখবো আমরা? অক্সিপিটাল। ও তে মনে রাখবো কি আমরা? অক্সিপিটাল। ঠিক আছে। আচ্ছা, স্টেপ অফ 8 তাহলে কয়টা হয়েছে? আচ্ছা সরি, এখানে এফ না, এটা ই। এটা কিন্তু ই ছিল। এনিওয়ে এটাতে মনে রাখবো আমরা কি? এথময়েড। এবং এফ তে মনে রাখবো কি? ফ্রন্টাল। তাহলে এইগুলো হচ্ছে কি মূলত আমাদের কি করটিকার অস্থি। এগুলো হচ্ছে কি ভাইয়া মূলত আমাদের করটিকার অস্থি। এখন তুমি খেয়াল করো স্ক্যাপুলা, এখানে বলছে কি কোনটি করটিকার অস্থি? 23-24 সেশন আসছে। তাহলে স্ক্যাপুলা কি করটিকার অস্থি? না। স্ক্যাপুলা কোথাকার অস্থি? এটা হচ্ছে কি তোমার বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্রের অস্থি। স্ফেনয়েড, তাহলে স্ফেনয়েড দেখো তো আমরা এখানে কি পেলাম? এই যে স্ফেনয়েড, এই যে স্ফেনয়েড। এই স্ফেনয়েড হচ্ছে কি তোমার মূলত কিসের অস্থি? করটিকার অস্থি। ভূমার কোথাকার অস্থি? ভূমার হচ্ছে কি মুখমণ্ডলের অস্থি, মুখের অস্থি। স্টার্নাম, স্টার্নাম হচ্ছে কি বক্ষ পিঞ্জরের অস্থি। তাহলে বুঝছো সবাই? তাহলে আমরা এই যে কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডলীয় অস্থি, এই জাতীয় কোশ্চেন গুলা কিন্তু অনেক অনেক বেশি আসে। তো এইগুলা তোমাদেরকে বেশি করে মনে রাখতে হবে যে কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডলীয় অস্থি। এগুলা কিন্তু ভাইয়া খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আসো কোনটি মুখমণ্ডলীয় অস্থি। তাহলে আমি কি বলছিলাম যে কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডলীয় অস্থি, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি ধরো এই মুখমণ্ডলীয় অস্থিগুলোকে আসলে কিভাবে মনে রাখবা? এগুলাকে মনে রাখার ট্রিক্স হচ্ছে, ধরো তুমি অ্যাডমিশনের চান্স পাওয়ার পর কোথায় গেলা? মামার বাড়িতে গেলা। তো মামা বাড়িতে যাওয়ার পর তুমি মামার বাসায় বা মামার রুমে বসে রইছো, তো হঠাৎ করে মামার জানালা দিকে তাকায় দেখলা কি একটা ভোমরা, ভোমরা উড়ে না? তো ভোমরা দেখলা। তাহলে তুমি কি বলবা এটাকে? যে মামার জানালায়, তুমি এটাকে বলবা হচ্ছে কি যে মামার জানালায় ভোমর পায়। মামার জানালায় ভোমর পায়। মামার জানালায় কি পাচ্ছি? ভোমর পাচ্ছি। এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি কি মুখমণ্ডলীয় অস্থিগুলো মনে রাখতে পারি। এই মত হচ্ছে কি ম্যাক্সিলা, এই মত হচ্ছে কি ম্যাক্সিলা, এই মত হচ্ছে কি ম্যান্ডিবল, ম্যাক্সিলা ম্যান্ডিবল। ওকে। আচ্ছা, তারপর আসো এই বর্গীয় জাতি কি? জাইগোম্যাটিক। কি মনে রাখবো আমরা? জাইগোম্যাটিক। ঠিক আছে। এই নতে কি মনে রাখবো আমরা? ন্যাসাল। ঠিক আছে। এই লতে কি মনে রাখবো আমরা? ল্যাক্রিমাল। লতে মনে রাখবো কি আমরা? ল্যাক্রিমাল। ভোমরতে কি মনে রাখবো? ভোমার। এই ভোমরতে মনে রাখবো কি? ভোমার। পতে কি মনে রাখবো? প্যালেটাইন। পতে কি মনে রাখবো আমরা? প্যালেটাইন। এবং এই রসইতে কি মনে রাখবো আমরা? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এটা কি মনে রাখবো আমরা? ইনফিরিয়র, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। তো এই হচ্ছে কি আমাদের মুখমণ্ডল অস্থিগুলার যাবতীয় নাম। এখন কোনটা কত সংখ্যক থাকে দেখো, এখানে যদি আমরা একটু হিসাব করতে যাই যে ম্যাক্সিলা কয়টা থাকবে? একটা। ঠিক আছে, সরি ম্যাক্সিলা থাকবে দুইটা। তারপর দেখো এই জাইগোমেট তোমার ম্যান্ডিবল থাকবে কয়টা? একটা। ভোমার থাকবে কয়টা? একটা। মনে রাখবা মুখমণ্ডলীয় অস্থিতে শুধুমাত্র ম্যান্ডিবল একটা এবং কি ভোমার একটা, আর বাকি সবাই হচ্ছে কয়টা? দুইটা। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। টোটাল হিসাব করে দেখো কয়টা? 14টা অস্থি এখানে আছে। এখানে ম্যান্ডিবলটা কি দেখতে? ম্যান্ডিবলের আকৃতি কিন্তু অনেক সময় আসে। ম্যান্ডিবল দেখতে হচ্ছে কি ইউ আকৃতির, এবং ম্যান্ডিবলটা হচ্ছে কি সবচেয়ে বড়। তাহলে করটিকার সবচেয়ে বৃহৎ অস্থির নাম কি? ম্যান্ডিবল। বুঝছো সবাই? তাহলে এখানে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি যে কোনটি মুখমণ্ডলীয় অস্থি? ফ্রন্টাল কোথাকার অস্থি? করটিকার অস্থি। ভোমার, তাহলে ভোমার কোথাকার অস্থি? মুখমণ্ডলীয় অস্থি। স্ক্যাপুলা কোথাকার অস্থি? বক্ষ অস্থি চক্র। স্টার্নাম কোথাকার অস্থি? বক্ষ পিঞ্জর।
ওকে, একটা মিনিট। এরপর আসো থার্ড কোয়েশ্চেনে, কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? এটা একটু উত্তর করো। আমি এই কোয়েশ্চেনটার ব্যাখ্যা কিন্তু এই কোয়েশ্চেনও দিয়ে আসছি, এই কোয়েশ্চেনও দিয়ে আসছি। যারা ব্যাখ্যা দুইটা মনোযোগ দিয়ে পড়ছো তারা হচ্ছে কি এই কোয়েশ্চেনটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? একটু অ্যান্সার করে এটা। আচ্ছা দেখো, বক্ষ পিঞ্জর মানে কি? বক্ষ পিঞ্জর বলতে কি বোঝায় জানো? এটা বক্ষ পিঞ্জর এবং বক্ষ অস্থি চক্র দুইটার মধ্যে তোমাদের অনেকের একটু গোলমাল লাগতে পারে। তাহলে বক্ষ পিঞ্জর হচ্ছে কোনটা বলো? এই বক্ষ পিঞ্জর হচ্ছে তোমার কি বুকের খাঁচা, বুকের খাঁচা। বক্ষ পিঞ্জর দিয়ে মনে রাখবা কি খাঁচা, বুকের খাঁচা। পিঞ্জর পিঞ্জর শব্দটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যেটা কি বোঝায়, খাঁচা বোঝায়। তাহলে এই যে আমাদের বুকের যে খাঁচাটা আছে, যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে সাধারণত কভার করে আছে, সেটা হচ্ছে কি বক্ষ পিঞ্জর। এখন এই বক্ষ পিঞ্জরের মধ্যে মূলত দুই প্রকার অস্থি থাকে। একটা হচ্ছে তোমার গিয়ে কি স্টারনাম, একটা হচ্ছে কি স্টারনাম, আর বাকিগুলো হচ্ছে তোমার কি পরশুকা, বাকিগুলা পরশুকা। এখানে স্টারনাম থাকবে একটা, পরশুকা থাকবে কয়টা 24টা। এই টোটাল হচ্ছে কি 25টা অস্থি নিয়ে গঠন হয় কি এই বক্ষ পিঞ্জরটা। তাহলে খেয়াল করো এখানে কি আছে, স্টারনাম আছে। স্টারনাম হচ্ছে কি তোমার বুকের মাঝ বরাবর, এই দুই পাশের মাঝ বরাবর যে একটা লম্বা অস্থি থাকে শক্ত, এইটাকে বলা হচ্ছে কি স্টারনাম বলা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারতেছি, স্টারনাম হচ্ছে কি এখানে বক্ষ পিঞ্জরের অস্থি। স্যাক্রাল কোথাকার অস্থি? স্যাক্রাল হচ্ছে কি তোমার বলো তো দেখি, মেরুদণ্ডের অস্থি, তাই না? মেরুদণ্ডের অস্থি। স্ক্যাপুলা, স্ক্যাপুলা কোথাকার অস্থি? আমরা বারবার বলছি কি স্ক্যাপুলা হচ্ছে কি বক্ষ অস্থি চক্রের অস্থি। তারপর প্যাটেলা, প্যাটেলা কোথাকার অস্থি? পায়ের অস্থি। বুঝছো সবাই? ওকে, 4 নাম্বার, একটি আদর্শ কশেরুকার অংশ নয় কোনটি? একটি আদর্শ কশেরুকার অংশ নয় কোনটি বলো? একটি আদর্শ কশেরুকার অংশ কোনটি নয়, এটা উত্তর করো। একটি আদর্শ কশেরুকার অংশ কোনটি নয়? এটা 23-24 আসছে জাবিতে। একটি আদর্শ কশেরুকার অংশ কোনটি নয়? আচ্ছা দেখো, একটি আদর্শ কশেরুকাকে যদি আমরা দেখি এরকম থাকে, তাই না? অনেকটা এরকম টাইপের থাকে, তাই না? আচ্ছা, এটাকে মাঝেরটাকে কি বলা হচ্ছে? এখানে এখানে কি থাকবে? সেন্ট্রাম। এখানে কি থাকবে বলো তো দেখি? সেন্ট্রাম থাকবে। আচ্ছা, তারপর এখানে কি থাকবে? ভার্টিব্রাল ফোরামেন, বা এখানে একটা ছিদ্র থাকবে। আচ্ছা, তারপর দেখো এখানে কি থাকবে? যেগুলো তোমার বর্ধিত অংশ, যেমন এটা একটা বর্ধিত, এটা একটা বর্ধিত, এটা একটা বর্ধিত, বর্ধিত অংশগুলোকে বলা হচ্ছে কি প্রসেস। তো এখানে কি থাকবে? এটা থাকবে হচ্ছে কি তোমার, এটা কি স্পাইনাস প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো সাইডে যে দুইটা আছে এগুলোকে বলা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস। তারপরে এখানে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি তোমার পেডিকল বলা হচ্ছে। বুঝছো তোমার? আচ্ছা, মেইনলি হচ্ছে কি এখানে থাকে না কোনটা জানো? ট্রান্সভার্স প্রসেসও আছে, আর্টিকুলার প্রসেসও আছে। আর্টিকুলার প্রসেসটা এখানে 3D শেপ ছাড়া দেখানো যাবে না। তো থাকে না কোনটা? অ্যাক্রোমিয়াল প্রসেসটা মূলত কি এখানে থাকে না। তাহলে এই জিনিসগুলাই থাকে, আর অ্যাক্রোমিয়াল প্রসেসটা কি এখানে মূলত থাকে না। আচ্ছা, তারপরে কোশ্চেন আসো, কোনটি মেরুদণ্ডের অস্থি? কোনটি মেরুদণ্ডের অস্থি? এটা আসছে কোথায়? জাবি 23-24 সেশনে আসছে। ক্লাভিকল, স্ফেনয়েড, কক্সিক্স, প্যালেটাইন। তাহলে কোনটি মেরুদণ্ডের অস্থি? এখন মেরুদণ্ডের অস্থিগুলা কোনগুলা দেখো, মেরুদণ্ডে কি কি অস্থিগুলা পাই? মূলত 1 নম্বর যেটা পাই, মেরুদণ্ডে টোটাল অস্থি কয়টা থাকে বলো তো দেখি? 26টা। মেরুদণ্ডে টোটাল অস্থি থাকতেছে কয়টা? 26টা। তো 26টা কাদের থাকে? পূর্ণবয়স্ক যাদের আছে। আর যারা হচ্ছে শিশুদের ক্ষেত্রে কয়টা? এটা একটু মনে রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে কয়টা থাকবে? 33টা। এটা একটু মনে রাখবা। এখন এই 26টা অস্থিকে যদি আমরা এখানে একটু লিখি, তাহলে 1 নম্বর কি আসতেছে বলো? সার্ভাইকাল কশেরুকা। 1 নম্বর সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। টোটাল সংখ্যা থাকবে কয়টা? 7টা। 2 নম্বর আসো কি তোমার থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। থোরাসিক বা
বক্ষ দেশীয় কশেরুকা। থোরাসিক থাকবে কয়টা? 12টা। 3 নাম্বার আসো কি লাম্বার বা কটি দেশীয় কশেরুকা। লাম্বার কয়টা থাকবে? 5টা থাকবে। তারপর আসো স্যাক্রাম 4 নাম্বার। 4 নাম্বার কি থাকবে? স্যাক্রাম বা শ্রোণীদেশীয় কশেরুকা। তাহলে স্যাক্রাম কয়টা থাকতেছে? এখানে একটা থাকতেছে। তারপর আসো 5 নাম্বার। 5 নাম্বার আসছে কি তোমার কককিক্স বা পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে এখানে হিসাব করে দেখো টোটাল 26টা। এখন শিশুদের ক্ষেত্রে কি ছিল? শিশুদের ক্ষেত্রে এখানে স্যাক্রাল ছিল কয়টা? স্যাক্রাল ছিল হচ্ছে কি 5টা এবং কককিক্স ছিল কয়টা? এখানে 4টা। তাহলে টোটাল কয়টা কমছে? দেখো এখানে 5টা থেকে একটা হয়েছে, 4টা কমছে। এখানে 4টা থেকে 3টা হয়েছে, 4টা থেকে একটা হয়েছে, 3টা কমছে। তাহলে 4 আর 3 কত? 7। তাহলে দেখো পূর্ণবয়স্কদের 26টা, শিশুদের 33টা, কয়টা কমছে? 7টা কমছে। বুঝছো সবাই? তাহলে আমাদের এখানে কোশ্চেন কি? ক্লাভিকল। দেখো তো ক্লাভিকল কোথাও আছে কিনা? নাই। ক্লাভিকল কোথায় থাকে? বক্ষ অস্থিচক্র। ক্লাভিকল কোথাকার অস্থি? বক্ষ অস্থিচক্রের অস্থি, যেটাকে বলা হচ্ছে কি বিউটি বোন বা বলা হচ্ছে কি কালার বোন বলা হচ্ছে। যেটাকে আমরা কি বলি? এইখানে গলায় দেখবা যেটা তোমার লম্বা লম্বা কিরকম দেখতে, আকৃতি কিরকম ক্লাভিকলের? এইরকম ইটালিক এফ আকৃতির। এখানে গলায়, এটাকে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে কি বিউটি বোন এবং ছেলেদের জন্য বলা হচ্ছে কি কালার বোন। কয়টা অস্থি থাকে? টোটাল 2টা ক্লাভিকল থাকে। বুঝছো সবাই? তাহলে কোনটি মেরুদণ্ডের অস্থি? স্ফেনয়েড। স্ফেনয়েড কোথায় থাকছে? আমরা জানি কি আমাদের কোরটিকাতে থাকছে হচ্ছে কি স্ফেনয়েড। তারপর কককিক্স। তাহলে এই যে পেলাম হচ্ছে কি আমাদের কককিক্স। তাহলে উত্তর কি হবে? কককিক্স। প্যালাটাইন তো হবেই না। প্যালাটাইন কোথায় থাকতেছে বলো? মুখমণ্ডলে। প্যালাটাইন কোথায়? মুখমণ্ডলে অস্থি। ক্লিয়ার? প্রত্যেকটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এরপর আসো 6 নম্বর কোশ্চেন। বক্ষ অস্থি চক্রের স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে কি থাকে? আচ্ছা, বক্ষ অস্থি চক্রের স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে কি থাকতেছে? আমরা সবাই জানি গ্লেনয়েড গহ্বরে কার মাথা আটকানো থাকে? গ্লেনয়েড গহ্বরে হচ্ছে কি হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এটা আমরা সবাই জানি। বাট একটা কোশ্চেন তোমরা অনেক সময় আসলে কি করে জানো? এটা একটু মিস্টেক করো। যে আসে যে গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে। যদি কোশ্চেনটা এরকম আসে যে ধরো বলা হচ্ছে কি যে তোমার গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, যখন কোশ্চেনটা এরকম আসে যে ভাইয়া গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, যদি কোশ্চেনটা এরকম আসে তখন ম্যাক্সিমাম সময় তুমি এটা ভুল করো। তো এখন অপশনে দেওয়া থাকবে কি হিউমেরাস, অপশনে দেওয়া থাকবে হচ্ছে কি স্ক্যাপুলা। ধরো অপশনে দেওয়া থাকলো হিউমেরাস, অপশনে দেওয়া থাকলো কি, অপশনে হিউমেরাসও দেওয়া আছে, অপশনে স্ক্যাপুলাও দেওয়া আছে। আমি তোমাদেরকে যে শুধুমাত্র কোশ্চেনগুলো সলভ করে পার করে দিব না, এক্স্যাক্টলি একটা স্টুডেন্ট কোথায় ভুলটা করতে পারে, কোথায় ভুলটা তোমরা করতে পারো সেটাও আমি ধরায় দিব। কারণ অনেকেই আমাদের যখন পরীক্ষাগুলো হয়, আমাদের পেইড ব্যাচে বলো বা বিভিন্ন কোর্সে পরীক্ষা হয়, আমরা তো খেয়াল করি যে একটা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কোথায় ভুল করছে। এই জিনিসগুলো আসলে কি মেজরিটি স্টুডেন্টসদের ভুল কিন্তু। তাহলে আমরা যখন দেখি এই কোশ্চেনগুলো করার পরে বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে, অনেকেই দাগায় দেয় কি হিউমেরাস, বাট না ভাই হিউমেরাস না, উত্তরটা হবে কি স্ক্যাপুলা। দেখো গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে, স্ক্যাপুলায় থাকতেছে, এবং এই গ্ল্যানয়েড গহ্বরের ভেতরে গিয়ে হিউমেরাসের মাথাটা আটকানো থাকতেছে। বুঝছো সবাই? এটা একটু মিস করবে না। আরেকটা আছে তোমার কি ফিমারের মাথা কোথায় আটকানো থাকে, ফিমারের মাথা হচ্ছে শ্রোণী অস্থি চক্রের অ্যাসিটাবোলাম নামক গহ্বরে আটকানো থাকে। কোথায়? শ্রোণী অস্থি চক্রের অ্যাসিটাবোলাম নামক গহ্বরে আটকানো থাকে। আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, এটা স্ক্যাপুলা। গুড, ভেরি গুড, ভেরি গুড। এইভাবে সতর্কতা সহিত দাগাবা। কোনটি পায়ের অস্থি নয়? আচ্ছা, ফিবুলা, প্যাটালা, মেটাটার্সাল, মেটাকার্পাল। কার্পাল। দেখো তোমার হাতের সাথে পায়ের একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি কার্পাল। পার্থক্যটা কোথায়? কার্পাল। হাতের জায়গায়, হাতে দেখো হাত একটা হচ্ছে কি হাত, একটা হাত, আর একটা হচ্ছে কি তোমার পা। তো হাতের ক্ষেত্রে কি থাকবে? হাতের ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার কি কার্পাল, আর সেই জায়গায় পায়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার কি টার্সাল। হাতে থাকবে যখন মেটাকার্পাল, তখন পায়ে থাকবে হচ্ছে কি মেটাটার্সাল। মিল আছে কোথায়? হাতেও ফ্যালাঞ্জেস, পায়েও কি ফ্যালাঞ্জেস, সেম জিনিস। তাহলে সেম জিনিসটা থাকতেছে। এখন আমরা কি বলতে পারি কোনটি পায়ের অস্থি নেই? ফিবুলা। ফিবুলা কি পায়ের অস্থি। এটা দেখতে কিসের মতো? এটা নিয়ে একটা কোশ্চেন আসে, এটা দেখতে কিসের মতো? দীর্ঘ যষ্টি অথবা কি লম্বা একটা লাঠির মতো হচ্ছে কি এই ফিবুলা দেখতে। প্যাটেলা। প্যাটেলা কি ভাইয়া? প্যাটেলাকে বলা হচ্ছে কি সিসাময়েড অস্থি। এটা কি অস্থি? এটা হচ্ছে কি সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি কি তোমরা জানো? সিসাময়েড অস্থি হচ্ছে যেটা একটা শিশু নবজাতকের শুরু থেকে তৈরি হয় না, বরং এটা তোমার কি হয়
জন্মগতভাবে না হয় এটা তোমার পেশির যে টেন্ডন গুলা থাকে সেই টেন্ডন গুলা শক্ত হয়ে হয়ে এই অস্থিটা গঠন করে, এটাকে বলা হচ্ছে কি সিসাময়েড অস্থি। এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাই সিসাময়েড অস্থি কে কে আছে, সিসাময়েড অস্থি একটা মানব দেহে দুই ধরনের থাকে, একটা হচ্ছে তোমার প্যাটেলা আর একটা হচ্ছে তোমার কি পিসি ফর্ম। ওকে, তাহলে এই প্যাটেলাকে কিন্তু আরো একটা নামে ডাকা হয়, খুবই বিশেষ একটা নামে, সেটা হচ্ছে কি হাঁটুর টুপি বলা হয়। এই প্যাটেলাকে বিশেষ একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় হাঁটুর টুপি। এটাকে বলা হচ্ছে কি হাঁটুর টুপি বলা হচ্ছে। ওকে, তাহলে কি প্যাটেলো কি পায়ের অস্থি। আচ্ছা মেটাটার্সাল, এই যে দেখো এখানে কি বলছি মেটাটার্সাল, মেটাটার্সাল কি পায়ের অস্থি, তাহলে কে নয়, মেটাকার্পাল কি নয়, পায়ের অস্থি নয়। মেটাকার্পাল কোথাকার অস্থি তোমার, বলো মেটাকার্পাল কোথাকার অস্থি, হাতের অস্থি। তো একটা কোশ্চেন কতগুলো ব্যাখ্যা পড়ছি, প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা কথা বোর্ডে প্রত্যেকটা লেখা এত ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো জানো, পরীক্ষার হলে আসবে তুমি শুধু দাগাবা, তোমার কাজ হচ্ছে দাগানো, ক্লাসটা করবা তুমি দাগাবা, আর কিচ্ছু না, বুঝছো। যারা এই ক্লাসে অনেকেই রেকর্ড করে, মানে ক্লাসটা অনেকে লাইভ করতেছে, পরবর্তীতে অনেকে রেকর্ড করে, এই ক্লাসটা করার পর তুমি জাস্ট চলনাঙ্গ ছলনা যে কোনো জায়গায় একটা পরীক্ষা দিয়ে জাস্ট দেখবা যে এই ক্লাসটা করার পর আসলে তোমার কতটা ইমপ্রুভ হয়েছে, তুমি জাস্ট এটা একবার চেক করো, তাহলে বুঝতে পারবা। হাতের করতলের 5টি অস্থি কি নামে অভিহিত। আচ্ছা দেখো এখানে করতল জিনিসটা কি বলো, করতল, করতল জিনিসটা হচ্ছে কি মেটাকার্পাল, মনে রাখবা করতল জিনিসটা হচ্ছে কি মেটাকার্পাল। তাহলে মেটাকার্পাল প্রতি হাতে থাকতেছে কয়টা, 5টা। আমার এই হাতে 5টা, এই হাতে 5টা, দুই হাত মিলিয়ে কয়টা, 10টা। তাহলে মেটাকার্পাল প্রতি হাতে, তাহলে এখানে 5টা কি, এই 5টা হচ্ছে কি প্রতি হাতে, মেটাকার্পাল প্রতি হাতে থাকতেছে কয়টা, 5টা। তাহলে করতলে 5টি অস্থি কি নামে পরিচিত, মেটাকার্পাল। এখন যদি আসে তাহলে কার্পালকে কি বলা হচ্ছে, ভাইয়া কার্পালকে বলা হচ্ছে কি জানো, কবজির অস্থি। কার্পালকে কি বলা হচ্ছে, কবজি বলা হচ্ছে। তাহলে কার্পালকে বলা হচ্ছে কবজি, মেটাকার্পালকে বলা হচ্ছে কি করতল। ওকে, পরের কোশ্চেন, কোনটি বাহুর অস্থি নয়, কোনটি বাহুর অস্থি নয়। দেখো বাহু, বাহু বলতে কি বোঝাচ্ছে, মূলত হাতকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বাহু বলতে মূলত কাকে বোঝাচ্ছি, আমরা এখানে এখানে বাহু বলতে মূলত বোঝায় কাকে জানো, বাহু বলতে বোঝায় মূলত হাতকে বোঝানো হয়। তাহলে বাহু মানে কি, হাত। আচ্ছা মেটাকার্পাল, আমি কি বলছিলাম এর দুইটা আগের কোশ্চেনে, যে কার্পাল কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে কি, কার্পাল কথাটা যেখানে থাকবে সেটা কি, হাত। তাহলে মেটাকার্পাল কি, হাত। এখন বলো মেটাটার্সাল, বলো মেটাটার্সাল। তাহলে আরেকটা কথা বলছিলাম ভাইয়া, যে দেখো টার্সাল, এই টার্সাল কথাটা যেখানে থাকবে সেটা কি হবে, পা। তাহলে এটা কি হবে, পায়ের অস্থি। কার্পাল তো আমরা জানি রেডিয়াস, রেডিয়াস আলনা কোথায় থাকে, এই যে দেখো এটা হচ্ছে কি রেডিয়াস, আর এটা হচ্ছে কি আলনা। তাহলে বাহুতে কি এই অস্থিগুলো থাকে, বুঝছো, বুঝছো সবাই, গুড। উত্তর অনেকেই সঠিক দিচ্ছ, আলহামদুলিল্লাহ। তার মানে যারা আগে ক্লাসগুলো করছো বা আগে ভালো করে পড়ছো এগুলো অনেক ভালো করে জানো। হাতের কবজি দুই সারিতে 4টি করে বিদ্যমান বিভিন্ন আকৃতির অস্থির নাম কি। তাহলে দুই সারিতে দেখো এই যে কার্পাল, হাতের কবজি, এখানে বলছে কি, এখানে তোমার কি বলছে সেটা দেখো, শুরুতেই বলে দিছে কি কবজি, শুরুতেই বলে দিছে কি কবজি। তাহলে যেহেতু এখানে কবজি কথাটা বলে দিছে, সেহেতু কি হবে, এটা হবে হচ্ছে তোমার কি কার্পাল। যেহেতু কথাটা কি বলছে এখানে কবজি, তাহলে কি হবে, এটা হবে কি তোমার কার্পাল হবে। বুঝছো সবাই, এটা কি হবে, কার্পাল হবে। মেরুদণ্ডের সার্ভাইকাল ও লাম্বার কশেরুকার মোট অস্থি কয়টি। আচ্ছা এই কোশ্চেনের ব্যাখ্যাটা আমি উপরে মনে হয় 2 নাম্বার না 3 নাম্বার কোশ্চেনে সম্ভবত দিয়ে আসছি। তাহলে মেরুদণ্ডে সার্ভাইকাল কশেরুকার অস্থি আছে টোটাল কয়টা, 7টা। লাম্বার কশেরুকার অস্থি আছে টোটাল কয়টা, বলো 5টা। তাহলে কি কি হবে, 7 5 12টা, কয়টা হবে, 7টা 5টা 12টা হয়ে গেল, তাই না, 7 5 কয়টা হইলো, 12টা। এই 10 11, ঠিক আছে। তাহলে 11 কে উত্তর দিচ্ছে সাবিহা সুলতানা ডি। ওকে, 12টি, ভেরি গুড। তাহলে কয়টি অস্থি হচ্ছে এখানে, 12টি। আচ্ছা পরের কোশ্চেন আসো, কোনটি বক্ষপিঞ্জরে স্টার্নামের অংশ নয়, কোনটি বক্ষপিঞ্জরে স্টার্নামের অংশ নয়, কোনটি বক্ষপিঞ্জরে কি নয়, স্টার্নামের অংশ নেই। ম্যানুব্রিয়াম, ওকে, জিফয়েড প্রসেস, সেন্ট্রাম, দেহ। স্টার্নাম কোনটা জানো, এই বুকের মাঝে যে অস্থিটা, দেখাই আমি তোমাদেরকে একটু।
এটা হচ্ছে কি স্টার্নাম। এর চারপাশে কি থাকে পরশুকাগুলা, দুই পাশ থেকে কি হয় পরশুকাগুলা বিস্তৃত হয়। এটা হচ্ছে কি স্টার্নাম। এখন এই স্টার্নামের মধ্যে তোমার টোটাল দেখে কি থাকে, এই যে তোমার চ্যাপ্টা অংশটা এইটুক অংশটাকে বলা হচ্ছে কি ম্যানোব্রিয়াম। এইটুক অংশটাকে কি বলা হচ্ছে ম্যানোব্রিয়াম বলা হচ্ছে। তারপরে এখান থেকে এখানে যে অংশটা এটাকে বলা হচ্ছে কি দেহ, ম্যানোব্রিয়াম দেহ। তারপরে এইখানে দেখো একটু বর্ধিত অংশ, তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে কোনো বর্ধিত অংশকে বলা হচ্ছে কি প্রসেস। যেমন আমরা স্পাইনাস প্রসেস পড়ে আসছি, ট্রান্সভার্স প্রসেস পড়ে আসলাম, অ্যাক্রোমিয়াল প্রসেস দেখে আসলাম। সিমিলারলি এই প্রসেসটার নাম হচ্ছে কি জিফয়েড প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে জিফয়েড প্রসেস। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে এই জিফয়েড প্রসেস কোথায় থাকে এই কথাটা অনেক সময় আসে যে ভাইয়া জিফয়েড প্রসেসটা কোথায় থাকে, এই জিফয়েড প্রসেসটা কোথায় থাকে, থাকে হচ্ছে কোথায় স্টার্নামে। তাহলে আমাদের চিত্রটা কিসের, এটা এই চিত্রটা হচ্ছে গিয়ে কি তোমার স্টার্নামের। এটা কিসের চিত্র, এটা স্টার্নামের চিত্র। আচ্ছা তাহলে কোনটি বক্ষপিঞ্জরে স্টার্নামের অংশ নয়, ম্যানোব্রিয়াম, এই যে ম্যানোব্রিয়াম আছে, জিফয়েড প্রসেস এটাও আছে, সেন্ট্রাম, সেন্ট্রাম কিন্তু নাই, দেহ আছে তাই না, এই যে দেহ আছে, তাহলে সেন্ট্রাম নেই। কথা হচ্ছে সেন্ট্রামটা কোথায় থাকে, সেন্ট্রামটা হচ্ছে কি এটা কশেরুকাতে থাকে। এটা মেরুদণ্ডের কশেরুকার অংশ হচ্ছে কি এই সেন্ট্রাম। এটা কোথায় থাকতেছে মেরুদণ্ডের কশেরুকাতে থাকছে এই জিনিসটা। গুড, ভেরি গুড। সাইরামণি, রাতুল হাসান, মিথিলা ফারজানা, ওকে রাজন, সাকিবা নাম, ওরা কি সুন্দর করে সঠিক উত্তরটা দিয়ে ফেলছে। ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে নেক্সট কোয়েশ্চেনে চলো আমরা। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখন আসছে আমরা তরুণাস্থির টপিক, এখনো 23-24 পড়ে আছে আমরা তাই না। আচ্ছা দেখো বহিকর্ণ, ইউস্টেশিয়ান নালী, এপিগ্লোটিস কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়। আচ্ছা আমরা তরুণাস্থির সম্পূর্ণ টাইপটা এখানে কভার করে ফেলি তাই না, কি বলো তরুণাস্থির সম্পূর্ণ টাইপটা এখানেই একটা কোয়েশ্চেন দিয়ে আমরা ব্যাখ্যা করে ফেলি। আচ্ছা চলো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে জিনিসটা। তরুণাস্থি, তরুণাস্থি এটাকে বলা হচ্ছে কি কোমলাস্থি। এইটাই তরুণাস্থি, এটা হচ্ছে কি কোমলাস্থি, মানে এটা কি অস্থি এক ধরনের বাট কি হয় একটু নরম টাইপের হয়। তাহলে আমরা তরুণাস্থি বা কোমলাস্থি পড়বো এখন। এখন মানব দেহে টোটাল 4 ধরনের তরুণাস্থি পাওয়া যায়। কয় ধরনের ভাইয়া 4 ধরনের। চলো আমরা এই 4টা ধরনকে একটু দেখে ফেলি। তাহলে 4 ধরনের পাওয়া যাচ্ছে, তাহলে কি কি। 1 নম্বর যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ অথবা কি হায়ালিন। তাহলে 1 নম্বর যেটা সেটার নাম হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন। সো ভাইয়া স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থিকে আমরা কিভাবে মনে রাখতে পারি। স্বচ্ছ বা হায়ালিনকে মনে রাখতে পারি আমরা শাসন দিয়ে মনে রাখতে পারি তাই না, কি দিয়ে মনে রাখতে পারি আমরা শাসন, শাসন। তাহলে দেখো এই শাসনটা আসলে কি বোঝাচ্ছি, এই তালব্যস্য দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি তোমার শ্বাসনালী, তালব্যস্য দিয়ে কি বোঝাচ্ছি আমরা শ্বাসনালী। এই দন্তস্ব দিয়ে কি মনে রাখতেছি আমরা ষড়যন্ত্র। এখানে এমন ষড়যন্ত্র না যেই ষড়যন্ত্র ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে করে বা তোমার কি মানে মানুষ মানুষের বিরুদ্ধে করতেছে ষড়যন্ত্র, কূটনীতি মানে ওই ষড়যন্ত্র না, এটা কি আমাদের এই ষড়যন্ত্র। তারপর কি নটা হচ্ছে তোমার কি নাক, স্তন্যপায়ীর নাক। সাথে এক্সট্রা করে তোমার 2টা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণ। তাহলে এক্সট্রা করে কি জানবো আমরা ব্যাং এবং কি হাঙ্গরের ভ্রূণ, এই 2টা কি আমরা একটু এক্সট্রা করে জানবো যেটা আমাদের ট্রিক্সের মধ্যে নাই। তাহলে শাসন দিয়ে আমরা মনে রাখতে পারি কি স্বচ্ছ বা হায়ালিন। এরপর আসো 2 নাম্বার, 2 নাম্বার আসো কি তোমার স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। তাহলে 2 নাম্বার আমরা কি পড়বো স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত্তন্তময় ঠিক আছে। তাহলে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থিকে আমরা কি দিয়ে মনে রাখতে পারি ট্রিপলি দিয়ে, কি দিয়ে মনে রাখতে পারি আমরা ট্রিপলি, ট্রিপলি তাই না, ট্রিপলি দিয়ে মনে রাখতে পারি। তাহলে খেয়াল করো এই একটাইতে হচ্ছে কি মনে রাখবো আমরা এক্সটার্নাল ইয়ার, কি মনে রাখবো আমরা এক্সটার্নাল ইয়ার, এই একটাই দিয়ে মনে রাখবো কি আমরা এক্সটার্নাল ইয়ার, আর একটাই দিয়ে মনে রাখবো কি আমরা এপিগ্লটিস, কি মনে রাখবো আমরা এপিগ্লটিস। আরেকটি দিয়ে মনে রাখবো হচ্ছে কি আমরা ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। ক্লিয়ার,
এই গেল কি আমরা দুই ধরনের, বাকি দুইটা আমরা পরে দেখতেছি। আরেকটা কি বাকি আছে, অস্থিতিস্থাপক বা শ্বেততন্তুময়, যেটা হচ্ছে কি দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, আমাদের এখানে জায়গা হচ্ছে না। আরেকটা আছে হচ্ছে তোমার কি ক্যালসিফাইড বা চুনময়, যেটা কি তোমার হিউমেরাস ও ফিমারের মস্তকে দেখা যায়। তো আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সারটা কি হবে বলো তো দেখি। এখানে বহিকরণ ইউস্টিশিয়ান নালী এবং এপিগ্লটিস কি হচ্ছে, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। আমি একটু এখানে লিখে দিচ্ছি বাকিটা। দেখো এখানে যদি অনেক কখনো আসে যে তোমার, তাহলে শ্বেততন্তুময় কারা, শ্বেততন্তুময় হচ্ছে কি দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, দুটি কশেরুকার মাঝে থাকবে হচ্ছে কি তোমার শ্বেততন্তুময় বা হচ্ছে কি তোমার অস্থিতিস্থাপক। চুনময় মানে কি হিউমেরাস ও ফিমারের মস্তক, হিউমেরাস ও ফিমারের মস্তক। আশা করতেছি ভাইয়া তোমাদের সম্পূর্ণ তরুণাস্থি টাইপটা আমি এই একটা কোয়েশ্চেন দিয়ে কভার করে দিতে পারলাম। তোমাদের আশা করি কারো কোনো সমস্যা এখানে আর থাকলো না ইনশাল্লাহ। একটা কোয়েশ্চেন বাট সম্পূর্ণ টাইপটাই কি আমরা এখান থেকে কভার করে ফেলছি। আচ্ছা পরের কোয়েশ্চেনে চলো। 14 হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন তরুণাস্থি বিদ্যমান। একটা কোয়েশ্চেন সলভ করবো, বাকিগুলো আমরা এমনিতে পারবো। তো আমরা আগের কোয়েশ্চেনে দেখে আসছি যে ভাইয়া হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি বিদ্যমান। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোনটা থাকে, চুনময় অথবা এটা কারেক্টটা বলা হয় কি ক্যালসিফাইড, ক্যালসিফাইড। কারণ এইটার গঠনে কি থাকে বলতো দেখি, এটা গঠনে থাকে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি চুনময় বা ক্যালসিফাইড। কোথায় থাকতেছে, হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকছে। কত সহজ না। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তাহলে কি হচ্ছে বলতো দেখি, তাহলে আমরা একটা কোশ্চেনের ব্যাখ্যা দিয়ে বাকিগুলো আমরা খুব সহজে পারতেছি, তাই না। দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কোন তরুণাস্থি পাওয়া যায়, দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কোনটা পাওয়া যায় আমরা দেখে আসছি কি বলতো দেখি, শ্বেততন্তুময় বা হচ্ছে কি অস্থিতিস্থাপক। তাহলে কি পাওয়া যাবে, শ্বেততন্তুময় বা অস্থিতিস্থাপক যাই আছে, ঠিক আছে। পরে চলো। আচ্ছা দেখ, কোন পেশি দেহের ভাঁজ করা কোনো অংশকে পুনরায় সোজা করতে সাহায্য করে, কোন পেশি দেহের ভাঁজ করা কোনো অংশকে সোজা করতে সাহায্য করে, এটা একটু উত্তর করো দেখি। ধরো আমার এই মাসলটাকে, এই মাসলটাকে আমি এই যে ভাঁজ করলাম, এখন এটা কে সোজা করবে, তাহলে এটা কি করলাম ভাঁজ, এটা কি হবে সোজা হবে। তো একটু অ্যান্সার করতে দেখি এটা কে কে পারো, এটা কে কে উত্তর করতে পারো, একটু উত্তর করো। এটা দেখি কে কে উত্তর করতে পারো। গুড, তাহলে এক্সটেনসর, তাহলে উত্তরটা কি হবে এক্সটেনসর, তাই না। তো এক্সটেনসরে মূলত কি পেশিটা থাকতেছে, ট্রাইসেপস। এক্সটেনসর এটা কোথায় থাকতেছে, ট্রাইসেপসে, তাই না। আচ্ছা তাহলে যদি বলা হয় কি ফ্লেক্সর, ফ্লেক্সরটা কি করতেছে, এটা কোথায় থাকতেছে বাইসেপসে। তো ফ্লেক্সরের কাজটা কি, এক্সটেনসরের উল্টা কাজটা। তার মানে আমরা যে দেহের এই ভাঁজ করা অংশকে পুনরায় সোজা করলাম, তাহলে ভাঁজটা কে করছিল সেটা কোশ্চেন আসতে পারে, যে তাহলে দেহের কোনো একটা পেশিকে কে ভাঁজ করে, তাহলে ভাঁজ করবে হচ্ছে কি বাইসেপস। তাহলে এটা কি করে, এটা হচ্ছে কি ভাঁজ করে, আর এক্সটেনসরটা কি করে সোজা করে, বুঝছো। আচ্ছা ডিপ্রেসর, ডিপ্রেসর কি করবে, এই যে আমাদের দেখো আমি মুখটা এখন বন্ধ করে রাখছি, খেয়াল করো, এই যে হা করলাম, এই যে এখন যদি আমি হা করলাম, যে হা হা করলাম কি আমার ম্যান্ডিবলটা ডিপ্রেসড হয়েছে বা প্রসারিত হয়েছে, তাই না। তাহলে আমার ম্যান্ডিবলটা কোথায় ছিল, এই যে এখানে ছিল। হা যখন করি আমি, হা করার মাত্র কি আমার ম্যান্ডিবলটা নিচে চলে আসে, তাহলে এটাকে ডিপ্রেসড করতেছে বা নিচে নামিয়ে নিয়ে আসতেছে। এটা হচ্ছে কি মানে নিচে যদি নামায় নিয়ে আসে কোন একটা কিছুকে নিচে নামায়, তাহলে সেটা হচ্ছে কি ডিপ্রেসর। তাহলে এটা কি নিচে নামাবে, এটা কি করবে নিচে প্রসারিত করে, এটা কি করে নিচে প্রসারিত করে। যেমন যেমন কি আমরা বলতে পারি কি ম্যান্ডিবল, যেমন ম্যান্ডিবলকে আমি নিচে আনলাম। আচ্ছা এখন আমি যদি নিচে এবার দাঁড়ায় থাকি, হা করে দাঁড়ায় থাকি, হবে আমার কি আরেকবার খাবার চিবানোর জন্য কি করতে হবে, আমার মুখটাকে বা আমার ম্যান্ডিবলটাকে উপরে তুলতে হবে না। কথা বলতে হলে কি ম্যান্ডিবল একবার নিচে নামবে,
একবার উপরে উঠবে, বাট উপরে কে তুলবে? তো কথা হচ্ছে তোমার নিচে নামাচ্ছে কে? ডিপ্রেসর বা ডিপ্রেসড, মানে কি প্রসারিত করতেছে। এখন যখন উপরে তুলতে হবে, উপরে দেখো উপরে যখন তুলতে হবে তুমি চিন্তা করবা উপরে কিভাবে তুলে। ধরো তুমি 7 তলার উপরে উঠছো, মানে 7 তলা একটা বিল্ডিং, এখন তোমাকে সুযোগ দেওয়া হইলো যে তুমি লিফটটা শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবা, হয় সেটা উপরে উঠবা নয়তো নিচে নামবা। তুমি যে কোনো একটা করতে পারো, বাট একটা করতে হবে। তুমি উপরে এবং নিচে দুইটাই করতে পারবে না, তোমার জন্য একটা মাত্র চান্স আছে। তো আমি মনে করি তোমাদের প্রত্যেকেই একটাই করবা, সেটা হচ্ছে কি উপরে উঠার জন্য। কারণ আমরা যখন উপরে উঠি তখন কি অভিকর্ষজ বলে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে উঠি। দ্যাটস ওয়াই আমাদের কি হয়, আমরা সাধারণত উপরে উঠারটাই বেছে নিব। তাহলে লিফটের মেইন কাজটা হচ্ছে কি উপরে তোলা, বাট উপর থেকে নিচে নামা কিন্তু কষ্ট কিছু না। তাহলে লিভেটর কি করবে, এটা উপরে তুলবে, এটা কি করবে উপরে তুলবে। তাহলে ভাই এরা বুঝছো পেশিগুলো কত মজা করে মনে রাখতে পারি। ফ্লেক্সর, বাইসেপস ভাঁজ করে, এক্সটেনসর, এক্স মানে কি সরায় নিবে, এক্স মানে কি সরে যাবে। তোমাদের যাদের জীবনে এক্স আছে তারা কি সরে গেছেন অলরেডি। তাহলে এক্সটেনসর মানে কি তোমাকে একদম সোজা করে সরে যাবে, কিন্তু তুমি যদি তেরা বাঁকা থাকো না, সোজা করে তারপর কি করবে সরে চলে যাবে। এই জন্য এক্সটেনসর কি করে, ট্রাইসেপস কি করবে তোমার এই যে নিচে নামাইলো, মানে কি সোজা করলো। তাহলে ডিপ্রেসর কি করবে, তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, মানে একদম মাটির সাথে মিশিয়ে দিবে, এরকম অবস্থা, তাই না? ডিপ্রেশন কি করে আমাদেরকে নিচে নামায় দেয়। সো কেউ কখনো ডিপ্রেশনে থাকবে না। তাহলে ডিপ্রেশন মানে কি প্রসারিত করে, আর উপরে তুলবে কে, লিভেটর। আরো দুইটা আছে, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর। ধরো আমি হাতটাকে কি করলাম, হাতটাকে আমি এই যে দূরে নিয়ে গেলাম, এটা কে করলো অ্যাবডাক্টর। তো দূরে থেকে যখন আমি অক্ষের নিকটে আনলাম, এটা কে করলো অ্যাডাক্টর। তাহলে দূরে নিলে অ্যাবডাক্টর, নিচে কাছে আনলে কি অ্যাডাক্টর। ক্লিয়ার? আচ্ছা, কোন পেশি দেহের যে কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে? কোন পেশি দেহের যে কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে? তাহলে অক্ষের নিকটে আনতে সাহায্য করবে কে? বলো বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, উত্তর করো এটা, দ্রুত অ্যান্সার করো এটা। কোন পেশি দেহের যে কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে? ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর। আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেলছি, তোমরা হয়তোবা জানো না যে এই টপিকটা পেশি, বিশেষ যে কিছু পেশি আসছে, পেশি আছে, এই টপিকটা এতটা ডিফিকাল্ট, মুখস্থ করতে করতে গুলাবান একদম থুতু পড়ে যায় মুখস্থ করতে করতে। সো একটা কোশ্চেনে ব্যাখ্যা দিব, বাকি সব কোশ্চেন তুমি নিজে পারবা। সি, ভেরি গুড, অ্যাবডাক্টর। তাহলে দেহের যে কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে কে? অ্যাবডাক্টর কে উত্তর করছে, অ্যাবডাক্টর কে উত্তর করছে, অ্যাবডাক্টর কে উত্তর করছে। আচ্ছা, এটা হবে কি অ্যাডাক্টর। অ্যাডাক্টর কি করবে, তোমার দেহের অক্ষের নিকটে আনবে, এটা নিকটে আনবে। আর অ্যাডাক্টর কি করবে, দূরে নিবে, এইটা দূরে সরে, এটা দূরে নেই। অ্যাবডাক্টর কি করে, দূরে নেই, অ্যাডাক্টর কাছে আনে। হ্যাঁ, অ্যাডাক্টর, ভেরি গুড। যারা অ্যাডাক্টর উত্তর করতেছো তাদেরটা হয়েছে, যাদেরটা হয় না তারা একবার শিখে নাও যে অ্যাডাক্টর, অ্যাডাক্টর কি করবে, কাছে আনবে, তাই না? আর অ্যাবডাক্টর কি করবে, তোমাকে দূরে সরায় নিবে। বুঝছো? আচ্ছা, পরের কোশ্চেন গুলো তোমরা এমনি পারবা। কোন পেশি দেহের যে কোনো অংশকে অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে? তাহলে আগেরটা ছিল হচ্ছে কি, কোনটা নিকটে নিয়ে আসে, অ্যাডাক্টর, তাহলে দূরে সরাইকে অ্যাবডাক্টর। রুটেটর, রুটেটর কি করে, রুটেট করে, রুটেটর কি করে, রুটেট করে যে কোনো কিছু। এই যে ধরো ঘাটটাকে আমি ঘুরাইতেছি, পিছনে ঘুরাইতেছি, এই যে ধরো আমি এবার দাঁড়াইলাম, অনেকে আছে না, ধরো কেউ পিছনে কথা বলতেছে, মানে তোমাকে বললো কি, বিশেষ করে মেয়েরা এই কাজটা করে, তোমার ফ্রেন্ডে বললো যে বন্ধু তুই এদিকে তাকাইস না, আমরা একটা আলাপ করতেছি। সে কি করবে, এই যে এমনি 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 করে দেখবে, তাই না? তো এই যে ঘাটটাকে ঘোরাচ্ছি, এই রোটেশনটা কে করতেছে, রোটেটর। এই রোটেশনটা কে করে, রোটেটর করতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, কোন পেশি শরীরের যে কোনো অংশকে উপরে উঠাতে সাহায্য করে? দেখছো, লিভেটর। আচ্ছা বলো তো, এই বিশেষ পেশিগুলা আজকের ক্লাস থেকে কার কাছে সহজ লাগছে? কার কার কাছে মনে হয়েছে যে না এগুলো আগে অনেক মুখস্থ করতাম, বাট এখন মনে হচ্ছে যে একদম ডাল ভাতের মতো সহজ হয়ে গেছে, জাস্ট দেখবো আর পারবো? এটা কার কার কাছে মনে হয়েছে? একদম, হ্যাঁ হ্যাঁ, চারপাশে ডানে বায়ে ঘুরাইকে রুটেটর, ভেরি গুড। তার মানে কি এগুলো একদম ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে। এই ক্লাসটা করো, কত সহজে ভাই এই চ্যাপ্টার কভার হয়ে যায়। আচ্ছা, কোন বাইসেপস পেশি, আচ্ছা কোন বাইসেপস পেশি পুরো বাহুকে ঊর্ধ্ব বাহুর উপর ভাঁজ হতে সাহায্য করে? তাহলে এটা কি, ফ্লেক্সর। তাহলে ভাঁজ হতে সাহায্য করবে কি, ফ্লেক্সর।
তাই না? ভাঁজ হতে সাহায্য করে কে? ফ্লেক্সর। ওকে, নেক্সট নেক্সট কোন ট্রাইসেপস পেশি ভাঁজ করা বাহুকে সোজা হতে সাহায্য করে? এক্সটেনসর। তাহলে ট্রাইসেপস মানে কি? এক্সটেনসর। এগুলা না দেখাই, কারণ এখন বলতে পারো ভাইয়া বারবার মানে একই টাইপের কোয়েশ্চেন কেন আসতেছে। আসলে চাবির কোয়েশ্চেন তো তোমার শিফট ওয়াইজ কোয়েশ্চেন, সো সেম টাইপের কোয়েশ্চেন মানে সেম টপিকের কোয়েশ্চেন, হয়তো বা অ্যান্সারটা একটু ভিন্ন হয়, বাট সেম টপিকের কোয়েশ্চেনই কি তোমার অনেকগুলা কোয়েশ্চেন থাকে, বুঝছো? এই জন্য হচ্ছে কি সেম সেম টাইপ কোয়েশ্চেন আসতেছে বারবার। আচ্ছা, কোন ডেল্টয়েড পেশি হাতকে সামনে প্রসারিত হতে সাহায্য করে? তাহলে হাতকে সামনে প্রসারিত হতে সাহায্য করবে, এটা বলো। হাতকে সামনে প্রসারিত হতে সাহায্য করবে কি? বলো এটা। 22 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। আচ্ছা, ধরো তুমি যখন হাতটা যখন এই যে সামনে নিয়ে গেলা, তুমি ধরো এই হাতটাকে আমি সামনে নিয়ে গেলাম, বলো তো হাতটা কি তোমার দেহের অক্ষ? যেটা অক্ষ মানে কি? অক্ষ বুঝো? অক্ষ মানে হচ্ছে তোমার এই বডিটা, হাত পা এগুলো হচ্ছে তোমার কি? উপাঙ্গ। তাহলে তুমি যখন এটাকে হাতটাকে সামনে নিয়ে গেলে, এই যে দেখো হাতটাকে সামনে নিলাম, বলো তো অক্ষ থেকে দূরে গেল না কাছে গেল? বলো। তাহলে হাতটাকে যখন আমি সামনে নিলাম তখন কি আমার অক্ষ থেকে এটা দূরে সরে গেছে। তাহলে যেটা অক্ষ থেকে দূরে সরায় সেটা হচ্ছে কি? অ্যাবডাক্টর। 20 নাম্বার 22 নাম্বার ক, 22 নাম্বার কিন্তু ক, অনেকে ভুল করছে এটা। তাহলে মনে রাখবা যেটা অক্ষ থেকে দূরে সরায় সেটা হচ্ছে কি? অ্যাবডাক্টর। আচ্ছা, আমার মনে হয় কমেন্ট গুলো একটু পরে আসতেছে তোমাদের। হ্যাঁ, দূরে গেলে কি হবে? অ্যাবডাক্টর হবে। আচ্ছা আচ্ছা, কোন ম্যাসেটের পেশি নিম্ন চোয়ালকে উপরে, সো কথাটা যেটা বলা আছে উপরে উঠাবে, তাহলে আমাদের আর কিছু দেখার দরকার নেই, লিভেটর। তাহলে কোন ম্যাসেটর পেশি কি করবে? এখানে ম্যাসেটর না কি বলছে এগুলো দেখার দরকার নাই, তুমি কি করবা? উপরে উঠাইতেছে, উপরে উঠাবে মানেই হচ্ছে কি এখানে হবে কে বলো তো দেখি? লিভেটর হবে। কে হবে? লিভেটর। ভাই 23-24 শেষ হইতেছে না, বুঝলাম না এত কোয়েশ্চেন 23-24। তাহলে চিন্তা করো মানে এই বছর বলতে কি তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, অর্থাৎ ফার্স্ট টাইম তোমরা যখন পরীক্ষা দিয়ে আসছো, তারা এই কোয়েশ্চেন পেয়ে আসছো। তার মানে দেখো কি পরিমাণে কোয়েশ্চেন আসছে এখানে। মানবদেহে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কতটি? আমরা এখন 22-23 মুভ করলাম, তাহলে শুধুমাত্র 23-24 কোয়েশ্চেন আসছে প্রায় 23টা, প্রায় 23টা কোয়েশ্চেন আসছে 23-24। তার মানে এভারেজে প্রতিটা শিফটে কয়টা কয়টা করে কোয়েশ্চেন আসছে? 2 বা 3টা করে কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে এভারেজে। আচ্ছা, এখন আসো মানবদেহে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? আমরা সবাই জানি কি মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? 14টি। আমরা অস্থির সংখ্যাটা একটু হিসাব করে ফেলি নাকি বলো? আচ্ছা, আমরা যদি দেখি অস্থি, অস্থিকে যদি আমরা দেখি তাহলে খেয়াল করো প্রথমে আসে কি? অক্ষীয়। অক্ষীয়তে কয়টা? 80টা। তারপর দেখো উপাঙ্গীয়, উপাঙ্গীয়তে কয়টা? 126টা। তারপর আসো এই অক্ষীয়তে কি কি থাকবে? করটি। করটি করটি কয়টা? 29টা। তারপর আসো তোমার মেরুদণ্ড, মেরুদণ্ড কয়টা? 26টা। তারপর আসো তোমার কি? বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর কয়টা? 25টা। এগুলো আমরা দেখাইছি। এরপর আসো এখানে কি থাকবে? উপাঙ্গীয়তে কি থাকবে? বক্ষ অস্থিচক্র, বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র কয়টা? 2টা। এই যে তোমার ক্লাভিকল এন্ড হচ্ছে কি স্ক্যাপুলা। তারপর তোমার থাকতেছে হচ্ছে কি বলো? বক্ষ অস্থিচক্র যাবে। তারপর থাকবে হচ্ছে তোমার কি? বাহু, বাহু বা হাত। বাহুতে থাকবে 60টা। তারপর শ্রোণী অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র থাকবে কয়টা? 2টা। এবং কি পাতে থাকবে ওইটা কয়টা? পাতে থাকবে হচ্ছে তোমার টোটাল 60টা। এই হচ্ছে 126টা, এই হচ্ছে 80টা। হয়ে গেল কয়টা বলো? 126 আর 80 কয়টা? 206টা অস্থি। ক্লিয়ার? অস্থি সংখ্যাটা একটু চার্ট থেকে পড়ে ফেলবা। মানবদেহে করটিকা গঠন করে অস্থির সংখ্যা কয়টি? তাহলে করটিকার অস্থি কয়টা? 8টা। এগুলো আমরা পড়ে আসছি। আর আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যদি আসে যে তোমার মানবদেহে করটিকায় কয় ধরনের অস্থি থাকে? যদি বলা হয় কয় ধরনের, তখন উত্তরটা হবে কয় ধরনের? 6 ধরনের। 6 ধরনের, টোটাল 8টা অস্থি থাকে। তাহলে ধরনের বললে 6 ধরনের। কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, অ্যাথময়েডাল, স্ফেনয়েডাল, এই 6 ধরনের। তাহলে 6 ধরনের টোটাল কয়টা অস্থি থাকবে তোমার? 8টা অস্থি থাকবে।
মানবদেহে বক্ষ পিঞ্জরে অস্থি সংখ্যা কয়টি? বক্ষ পিঞ্জরে কয়টা অস্থি থাকবে? মানবদেহে বক্ষ পিঞ্জরে অস্থি থাকবে কয়টা? 25টা। তাহলে 25টার মধ্যে কি স্ক্যাপুলা কয়টা থাকবে? স্ক্যাপুলা কয়টা বলো? আচ্ছা আমি 25টা একটু ভাগ করি। স্ক্যাপুলা থাকতেছে এখানে একটা, পরশুকা থাকবে কয়টা এখানে? 24টা বা 12 জোড়া। তাহলে পরশুকা থেকে আমাদের বিশেষ কিছু ইনফরমেশন একটু জানতে হয়, বিশেষ কয়েকটি ইনফরমেশন একটু আমরা জানবো। পরশুকা থেকে যেটা জানবো সেটা হচ্ছে কি 1 থেকে 7তম পরশুকা। 1 থেকে 7তম পরশুকা বলা হচ্ছে কি তোমার প্রকৃত, এরা হচ্ছে কি প্রকৃত পরশুকা, বুঝছো? আচ্ছা তারপরে 8 থেকে 10, 8, 9, 10 এই তিনটা হচ্ছে কি গঠন করে? কোস্টাল আর্চ গঠন করে। এই তিনটাকে কোস্টাল আর্চ গঠন করে। তারপর দেখো 11 এবং 12, 11 এবং 12 এদেরকে বলা হচ্ছে কি ভাসমান পরশুকা। এরা হচ্ছে কি ভাসমান পরশুকা। এই কথাগুলো একটু মনে রাখবে, তাহলে তোমরা 1 থেকে 7 পর্যন্ত পরশুকাগুলো প্রকৃত, 8 থেকে 10 হচ্ছে কি কোস্টাল আর্চ, এবং তোমার 11 থেকে 12, 11, 12 হচ্ছে কি ভাসমান পরশুকা। কেন ভাসমান? কারণ এরা কি হয় না তোমার শুধুমাত্র থোরাসিক কশেরুকা থেকে যুক্ত হয়, কিন্তু তোমার স্টার্নামে এসে যুক্ত হয় না। সো মূলত আমাদের প্রত্যেকটা পরশুকাই কি থোরাসিক কশেরুকার সাথে যুক্ত। তাহলে চিন্তা করো এখানে 12 জোড়া পরশুকা, 12টা থোরাসিক কশেরুকার সাথে যুক্ত। এই জন্য থোরাসিক কশেরুকা কয়টা? 12টা। সরি স্টার্নাম হবে এখানে, স্টার্নাম আমি ভুল করে ফেলছি, এটা হবে কি স্টার্নাম। একটু মনে রাখো এটা স্টার্নাম। স্টার্নাম কয়টা? একটা। হ্যাঁ স্টার্নাম হবে এটা, মাঝে মাঝে মাথায় খেয়াল থাকে না আসলে। কোনটি অক্ষীয় কঙ্কাল নয়? তাহলে ভাইয়া অক্ষীয়তে কি কি আছে বলো? অক্ষীয়তে কি আছে? অক্ষীয়তে আছে হচ্ছে তোমার করটি আছে। তাহলে করটির মধ্যে কি থাকে বলো? করটির মধ্যে কি থাকে বলো? করটির মধ্যে কি থাকে? কর্ণাস্থি থাকে এবং কর্ণাস্থি বা কানের অস্থি। তাহলে কর্ণাস্থি চিন্তা করো, কর্ণাস্থি টোটাল থাকে কয়টা? 6টা। তাহলে কি কি? মেলিয়াস, এরপরে থাকবে কি ইনকাস, এরপরে থাকবে হচ্ছে কি স্ট্যাপিস। স্ট্যাপিস হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র অস্থি, মানবদেহে সবচেয়ে ক্ষুদ্র অস্থিকে স্ট্যাপিস। তাহলে মেলিয়াস 2টা, ইনকাস 2টা, স্ট্যাপিস 2টা, এই হচ্ছে কি 6টা। তাহলে ইনকাস কি? অক্ষীয় কঙ্কাল। আচ্ছা স্ক্যাপুলা, স্ক্যাপুলা কোথায় থাকতেছে? বক্ষ অস্থি চক্রে। তাহলে স্ক্যাপুলা থাকে কোথায় বলো তো দেখি? এই স্ক্যাপুলা থাকতেছে বক্ষ অস্থি চক্রে। এবং বক্ষ অস্থি চক্রটা কি? বক্ষ অস্থি চক্র হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কাল। স্টার্নাম কোথায় থাকতেছে? বক্ষ পিঞ্জরে। স্টার্নাম কোথায়? বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জর, বক্ষ অস্থি চক্র, প্যাচ লাগাবো না। ভোমার, ভোমার কোথায়? মুখমণ্ডলীয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? বক্ষ অস্থি চক্রে থাকা স্ক্যাপুলা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কাল। এরপর আসো, কোনটি মুখমণ্ডলীয় অস্থি? মামার জানালায় ভ্রমর পায়, মামার জানালায় ভ্রমর পায়। তো মামার জানালায় ভ্রমর পায় কি পাইছিলাম? এই যে মামার জানালার বর্গীয় জোতে কি জাইগোমেটিক। আর এই বাকি তিনটা হচ্ছে কি করটিকা। এই বাকি তিনজন কি করটিকার অস্থি। তাহলে মামার জানালায় ভ্রমর পায়, এই জানালার বর্গীয় জোতে কি মনে রাখবো আমরা? জাইগোমেটিক। নিচের কোনটি করটিকার অস্থি নয়? তোমরা একটা জিনিস খেয়াল করছো? 23-24 বলো, 22-23 বলো, এটা 22-23 প্রত্যেকটা জায়গায় একটা কোয়েশ্চেন খুবই রিপিট হচ্ছে যে কোনটা মুখমণ্ডল অস্থি নয় বা কোনটা করটিকার অস্থি নয়, মানে কোনটা কোথাকার অস্থি। স্পেশালি কোনটা আসতেছে বেশি? তোমার করটিকা আর হচ্ছে কি মুখমণ্ডলীয়। আমি শুধু জাহাঙ্গীরনগরের কথা বলবো না, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, বা যে কোনো অ্যাডমিশন টেস্টের কথা বলো, এই টাইপের কোয়েশ্চেনটা খুবই আসে। তো তোমরা এটা একদম মনে রাখবা, মুখমণ্ডলী এবং হচ্ছে কি করটিকার অস্থি, যে কোনটা মুখমণ্ডলীয় নয় কোনটা করটিকার অস্থি নয়, অনেক বেশি আসে, অনেক বেশি এক কথায় বলতে গেলে। তাহলে কোনটা করটিকার অস্থি নয়? তাহলে করটিকার অস্থি নয় কোনটা বলো তো দেখি? প্যালাটাইন। তাহলে মামার জানালায় ভ্রমর পায়, পায়ের পথ হচ্ছে কি প্যালাটাইন। অক্সিপিটাল করটিকার অস্থি, অ্যাথময়েড করটিকার অস্থি, টেম্পোরাল কি করটিকার অস্থি। আচ্ছা দেহের কোন অংশকে অপর কোন অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে? সো এক কথা হচ্ছে কি যখন বলবে কি ভাঁজ হইতে সাহায্য করে, ভাঁজ হতে বলবে তখনই ফ্লেক্সর, কোনো কথা নাই। ভাঁজ হইতে বলছে মানে কি ফ্লেক্সর, আর ভাঁজ খুলতে
বলছে মানে কি ভাঁজটাকে সোজা করতে বলছে তখন কি এক্সটেনসর। তাহলে সোজা কথা, ভাঁজ হইতে বলছে মানে ফ্লেক্সর, ভাঁজটাকে সোজা হইতে বলছে মানে কি এক্সটেনসর, আর কোনো কথা নাই। উপরে তুলতে বলবো মানে কি লিভেটর, নিচে নামাইতে বলছে মানে কি ডিপ্রেসর, অক্ষ থেকে দূরে নিতে বলছে মানে কি অ্যাবডাক্টর, কাছে আনতে বলছে মানে কি অ্যাডাক্টর, ঘুরাইতে বলছে রোটেটর। শেষ না? মুখস্থ করা লাগবে? লাগবে না। কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনরায় কি পড়াবার বলো? মানে যেই কোয়েশ্চান 23-24 আসছে সেই কোয়েশ্চান আবার 22-23 আসছে, মানে বারবার। তাহলে আমরা ওভারঅল এই চ্যাপ্টার থেকে দুইটা জিনিস পাচ্ছি, কোনটা কোথাকার অস্থি নয়, আর হচ্ছে কি আমাদের কয়েকটা বিশেষ পেশি আছে, সে বিশেষ পেশি। এই দুইটা টাইপ যদি না পড়ে যাও তাহলে কিন্তু জাবিডিতে তোমার পরীক্ষায় বসলে একটা কোয়েশ্চেন দেখবো তোমার এখানে মিস হয়ে যাবে। সো আমি আবারও বলতেছি, দুইটা জিনিস মাস্ট পড়তে হবে। একটা হচ্ছে কি তোমার কোনটা কোথাকার অস্থি, বিশেষ করে করোটিক এন্ড হচ্ছে কি মুখমণ্ডলীয় অস্থি, এগুলো তো মাস্ট মনে রাখতে হবে। পাশাপাশি একটু কার্পাল মেটাকার্পাল গুলো দেখতে হবে, এবং এবং হচ্ছে কি বিশেষ যে পেশিগুলো আছে সে বিশেষ পেশিগুলো, যেমন ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, তারপর হচ্ছে কি তোমার লিভেটর, ডিপ্রেসর এন্ড হচ্ছে কি রোটেটর, এগুলো মাস্ট দেখে যেতে হবে। বারবার আসতেছে কিন্তু। তাহলে এখানে দেখো, তাহলে কি বলছে আমাদের কথা হচ্ছে কি বাঁজকে পুনরায় সোজা, যখন বাঁজকে সোজা হইতে বলবে তখন আমরা কি বলবো এক্সটেনসর। আমি তোমাদেরকে জাস্ট হিন্টসটা দিয়ে দিলাম, তোমরা হচ্ছে কি মুখস্থ ছাড়া এখন থেকে নিশ্চিত থাকো যে এই ক্লাসের পর বা এখন থেকে মুখস্থ ছাড়া তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আমি যে ট্রিক্সটা তোমাদেরকে বলে দিলাম, মাথায় থাকে জানো, মাথায় থাকে জানো। তাহলে এই ট্রিক্সটা মনে রাখবা, তুমি জাস্ট নিজে মানে কম্পেয়ার করবা, তাহলেই হবে। মুখস্থ করে কয়টা মনে রাখবা যে ঘুরাই মানে রোটেটর, সোজা করে মানে এক্সটেনসর, সোজা করে এক্সটেনসর, ভাঁজ করে বাইসেপস, নো, এভাবে না। তো যেভাবে বললাম সেভাবে মনে রাখবা। হাতকে সামনে প্রসারিত করতে সাহায্য করে, দেখো বারবার আসছে, এটা 22-23, এটা 23-24 আসছে। সামনে কি করবে? প্রসারিত করবে। হাতকে সামনে প্রসারিত করবে কে? এটা একটু উত্তর করো। আচ্ছা, হাতকে সামনে প্রসারিত করবে মানে কি অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর, তাই না? অ্যাবডাক্টর মানে কি ধরে নেবে। এই অ্যাবডাক্টর আর পেশির অন্তর্গত হচ্ছে কি ডেল্টয়েড পেশি। এই অ্যাবডাক্টর অন্তর্গত হচ্ছে কি ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড। দেহের কোন অংশকে দেহ অক্ষের নিকটে আনতে সাহায্য করে? তাহলে নিকটে আনবে কে? অ্যাডাক্টর। অ্যাডাক্টর, হ্যাঁ। আর কত দেখবো সেম কোশ্চেন। ফিমারকে ঘূর্ণনে সাহায্য করে কে? তাহলে কি বলছিলাম, দেখো ঘূর্ণনে কে সাহায্য করবে? তো আমরা ঘূর্ণনে বলছিলাম কে সাহায্য করে বলো তো দেখি। ঘূর্ণনে সাহায্য করা হচ্ছে কে? রোটেটর পেশি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো আসলে রোটেটরের কথা বলা নাই। আচ্ছা, রোটেটর, তাহলে মনে রাখবা রোটেটর মানে হচ্ছে কি পাইরিফর্মিস। যেটা রোটেটর সেটা হচ্ছে কি পাইরিফর্মিস। তাহলে রোটেটর পেশির একটা পেশির নাম হচ্ছে কি পাইরিফর্মিস, মনে থাকবে। রোটেটরের একটা নাম হচ্ছে কি পাইরিফর্মিস। তাহলে রোটেটর পেশির অন্তর্গত হচ্ছে কি এই পাইরিফর্মিসটা, মনে থাকবে। হ্যামস্ট্রিং পেশি কয়টি পেশি সমন্বয়ে গঠিত? হ্যামস্ট্রিং পেশি কয়টি পেশি সমন্বয়ে গঠিত বলো? হ্যামস্ট্রিং পেশি কয়টি পেশি সমন্বয়ে গঠিত? হ্যামস্ট্রিং পেশি টোটাল 3টা পেশি সমন্বয়ে গঠিত, ঠিক আছে। হ্যামস্ট্রিং পেশি টোটাল কয়টা পেশি সমন্বয়ে গঠিত? টোটাল 3টা পেশি সমন্বয়ে গঠিত হয়। ওকে, এরপর আসো ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? এটা অনেক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? কার্ডিয়াক অথবা কি হৃদপেশিতে। কার্ডিয়াক অথবা হৃদপেশি। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যাচ্ছে? কার্ডিয়াক পেশি অথবা কি হৃদপেশিতে। এখন আসো, এই কার্ডিয়াক বা হৃদপেশিটা হচ্ছে কি, এটা দেখতে দেখতে ঐচ্ছিক, কাজ অনৈচ্ছিক। আচ্ছা, তোমরা বই থেকে
পেশির যে চার্টটা আছে, বইয়ে পেশির একটা চার্ট আছে না? বইয়ে কি আছে ভাইয়া বলো তো, বইয়ে পেশির একটা চার্ট কিন্তু আছে, সেই চার্টটা তোমাদেরকে মাস্ট পড়তে হবে। পেশির চার্টটা একটু দেখে ফেলবা, আমি দাগায় দিব আজকে, আমি দাগায় দিব মাস্ট। পেশির চার্ট থেকে কি পড়তে হবে না পড়তে হবে এটা মাস্ট আমি দাগায় দিব আজকে। মানবদেহে করটির অস্থি সংখ্যা কয়টি? 29টা, এটা আমরা জানি। ব্যাং ও হাঙ্গরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ব্যাং ও হাঙ্গরের ভ্রূণে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়, সেই কখন আমরা এটা ব্যাখ্যা কিন্তু পড়ে আসছি, তাই না? সেই কখন পড়ে আসছি আমরা এটা ব্যাখ্যা। নাক, শ্বাসনালী, তাহলে কি শাসন? দেখো, ও আরেকটা জিনিস, তাহলে আমরা টোটাল 3টা জিনিস সাজেশন পেলাম। একটা হচ্ছে কি অস্থি সংখ্যা, পেশি, দ্বিতীয়ত মানে বিশেষ পেশি, পাশাপাশি হচ্ছে কি তরুণাস্থি। তরুণাস্থি কিন্তু বারবার আসতেছে, 23-24 আসছে, 22-23, সরি 19-20 আসছে, তাই না? আচ্ছা, নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, কি দিয়ে মনে রাখবো? শাসন। শাসন মানে কি স্বচ্ছ বা হায়ালিন, তাহলে শাসনের তালব্যর সাথে শ্বাসনালী, দন্তের সাথে স্তন্যপায়ী, নত হচ্ছে কি নাক, সাথে হচ্ছে কি ব্যাং ও হাঙ্গরের ভ্রূণ, তাহলে এটা কি হচ্ছে? স্বচ্ছ বা হায়ালিন। এটা কোথায় আসছে? 19-20 আসছে। মানবদেহে প্যারাইটাল অস্থির অবস্থান কোথায়? প্যারাইটাল, প্যারাইটাল অস্থির অবস্থান কোথায়? এটা তোমরা অ্যান্সার করবা, এটা একটু ভাইয়ারা দেখে তোমরা অ্যান্সার করবা। প্যারাইটাল অস্থির অবস্থান কোথায় বলো? ওকে, প্যারাইটাল অবস্থির, এই দেখি দেখি মুখমণ্ডল উত্তর দেখে, হ্যাঁ মুখমণ্ডল না তো, এটা করটিকা। প্যারাইটাল কোথায় থাকে? করটিকাতে থাকে। প্যারাইটাল করটিকা, এই যে এইটা হচ্ছে কি প্যারাইটাল, এখানে, এখানে প্যারাইটাল, এখানে টেম্পোরাল, এখানে ফ্রন্টাল, এখানে হচ্ছে অক্সিপিটাল, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে এখন, দেখি কে কে পারো। মুখে তো প্যারাইটাল থাকে না, প্যারাইটাল থাকে যে এই যে এইটা মাথার উপর একটা। একটা কোয়েশ্চেন উত্তর দাও তো। অক্সিপিটালে একটা গহ্বর থাকে, যে গহ্বর থেকে আমাদের মেরুদণ্ডের শুরু হয়, সেই গহ্বরটার নাম কি বলো? কেউ বলতে পারবা? কেউ একটু উত্তর করো তো দেখি। অক্সিপিটালে একটা গহ্বর থাকে, সেই গহ্বর থেকে মেরুদণ্ডের শুরু হয়, সেই গহ্বরটার নাম কি? দেখি এটা কে কে পারো। অক্সিপিটালে একটা গহ্বর থাকে, সেই গহ্বর থেকে মেরুদণ্ডের শুরু হয়, সেই গহ্বরখানার নাম কি? কে বলছে গ্ল্যানোয়েড গহ্বর? অক্সিপিটাল। যে গহ্বরটা থাকে এখানে ফোরামেন, এখানে ফোরামেন ম্যাগনাম নামক একটা গহ্বর থাকে, এবং এই ফোরামেন ম্যাগনাম নামক গহ্বর থেকেই মেরুদণ্ডের শুরু হয়। গুড, ভেরি গুড, ভেরি গুড, ফোরামেন ম্যাগনাম, এখান থেকে মেরুদণ্ডের শুরু হয়। ইলিয়াম, ইস্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অগভীর অংশকে কি বলা হচ্ছে? তাহলে অগভীর অংশকে বলা হচ্ছে কি অ্যাসিটাবুলাম, এবং এই অ্যাসিটাবুলামেই মূলত কে থাকে? ফিমারের মস্তক। এই অ্যাসিটাবুলাম নামক গহ্বরে কে থাকে? ফিমারের মস্তক। আরো মনে রাখতে হবে, এই ফিমার, এই ফিমার কি বলো? ফিমার, এই ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে, মানবদেহের সবচাইতে শক্তিশালী, মানবদেহে সবচাইতে শক্তিশালী, সবচাইতে দীর্ঘ, সবচাইতে বড় অস্থি। তাহলে মানবদেহে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে কি? ফিমার। বুঝছি সবাই?
মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্র কয়টি হাড় নিয়ে গঠিত? অক্ষীয়, তাহলে মানুষের, একটু দেখো কোশ্চেনটা পেজ হয়ে গেছে। অক্ষীয় কঙ্কালতন্ত্র টোটাল 80টা। অক্ষীয় কঙ্কালতন্ত্র টোটাল কয়টা হাড় নিয়ে গঠিত? টোটাল 80টা। 126টা কি? উপাঙ্গীয়। উপাঙ্গীয়। 206টা কি? টোটাল। শিশুতে কয়টা? শিশুতে 300টি হাড় থাকে। শিশুতে কয়টা হাড় থাকে? 300টা হাড় থাকবে। মানুষের স্যাক্রাল কশরুকা কয়টি? এখন দেখো, একটু মনে রাখতে হবে স্যাক্রাল কশরুকা। এই স্যাক্রাল কশরুকা জিনিসটা থাকবে কোথায় জানো? শিশুদের। শিশুতে মনে রাখতে হবে স্যাক্রাল কশরুকা হচ্ছে কয়টা? 5টা, যা পরবর্তীতে স্যাক্রামে পরিণত হয়। স্যাক্রাম একটা থাকে। তাহলে যখন একটা শিশু থাকে, সেই শিশুতে স্যাক্রাল কশরুকা থাকে টোটাল কয়টা? এই 5টা। তার পরবর্তীতে এই 5টা স্যাক্রাল কশরুকা একত্রে হয়ে একটা স্যাক্রাম তৈরি করে। কয়টা স্যাক্রাম? একটা মাত্র স্যাক্রাম কি করবে? সে তৈরি করবে। তাহলে আবারও বলতেছি যে 5টা স্যাক্রাল কশরুকা মিলে একটা স্যাক্রাম তৈরি করবে। আবার কক্সিজিয়াল কশরুকা যদি বলা হয় কি, কক্সিজিয়াল কয়টা? কক্সিজিয়াল আছে কয়টা? টোটাল 4টা। এই 4টা দেখে পরবর্তীতে একটা মাত্র কককিক্সে পরিণত হয়। একটা কককিক্সে। কক্সিজিয়াল কশরুকা পরবর্তীতে একটা কককিক্সে পরিণত হয়। এরপর আসে মানুষের দেহে কত জোড়া পরশুকা থাকে? মানুষের দেহে কত জোড়া পরশুকা থাকে? এটা আনসার করবা। আচ্ছা, এখানে 6 লিখা, এখানে 60 লিখা, 60। আচ্ছা বলো, মানুষের দেহে কত জোড়া পরশুকা থাকে? অ্যান্সার করো দেখি এটা। 45টা দেখে অ্যান্সার করো, কে কে পারো এটা। গুড। তাহলে যেহেতু এখানে কি বলছে? জোড়া বলছে, জোড়া বললে কয়টা হবে? 12 জোড়া। তাহলে অ্যান্সার কি হবে? 12 জোড়া। আর যদি বলতো যে কয়টি, যদি বলতো কি কয়টি, তখন হইতে কি 24টি। জোড়া বলাই 12টি, 12 জোড়া। মানুষের বাহুতে মোট অস্থি সংখ্যা কয়টি? বাহু, বাহুতে মোট অস্থি সংখ্যা কয়টি? 60টি। যদি বলে কি পাতে কয়টা অস্থি? পাতেও কিন্তু সেম 60টি অস্থি। তাহলে বাহুতেও 60টি, পায়ের অস্থিও কয়টি? টোটাল 60টি। আচ্ছা, আজকের দিনের মনে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। এরপরে কিন্তু লাস্ট টাইমে সাজেশনটা দিব তোমাদেরকে। মানুষের লাম্বার কশরুকা কয়টি? মানুষের লাম্বার কশরুকা কয়টি? লাম্বার, লাম্বার কয়টা? 5টা, তাই না? লাম্বার কশরুকা কয়টা? 5টা। ওকে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো, আমি লাস্টের সাজেশনটা তোমাদের দিয়ে দিই। তাহলে এই চ্যাপ্টারে আমরা সাজেশন হিসেবে কি নিতে পারি? এই চ্যাপ্টারের আমরা সাজেশন হিসেবে কি নিতে পারি? আমরা এতক্ষণ যেগুলো পড়লাম তার মধ্যে আসলে আমাদের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো? দেখো, ইম্পর্টেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু খেয়াল করো, ইম্পর্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যেমন দেখতে পারি এখানে কি অস্থি সংখ্যা, অস্থি সংখ্যা, স্পেশালি কার অস্থি সংখ্যা? এক হচ্ছে তোমার কি করটিকা, অস্থি, অস্থি কি পড়বো আমরা? করটিকা। আচ্ছা আমি একটু ই করে নিই। আরে অস্থি কোনটা? কি অস্থি? এটা এরকম পড়লে তাহলে অস্থির ভিতরে আমরা কি পড়বো? করটিকা। করটিকা ইম্পর্টেন্ট, এবং কি মুখমণ্ডলীয় ইম্পর্টেন্ট।
করটিকা, মুখমণ্ডলীয়, সাথে কি হাত আর পা। হাত পা কোনগুলো? যেমন হচ্ছে তোমার কি তোমার কার্পাল, মেটাকার্পাল, সরি কার্পাল আর হচ্ছে কি টার্সাল, এই দুইটা দেখবা। এরপরে আসো বিশেষ পেশি। বিশেষ যে পেশিগুলো আছে, বিশেষ পেশি পেশি বলতে কি বোঝাচ্ছি? ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, রোটেটর, তাই না? তারপর হচ্ছে কি এই তো মোটামুটি আরো দুইটা মনে আছে। এনিওয়ে ওকে, তাহলে লিভেটর আছে, তাই না? তো এইগুলো হচ্ছে কি বিশেষ পেশি। তরুণাস্থি, তরুণাস্থি কোনটা, কি তরুণাস্থি, এই জিনিসটা পড়তে হবে। কোনটা কি তরুণাস্থি, এগুলো পড়তে হবে। আমরা লাস্টে কি দেখে আসলাম এখানে? মেরুদণ্ডে কশরকা। ওকে, এরপর আসে কি কশরকা। আচ্ছা, একটা চ্যাপ্টার অনেক বড়, অনেক বড় এই চ্যাপ্টারটা, তাই না? বিশাল একটা চ্যাপ্টার, বাট তুমি যদি আলটিমেটলি এই টাইপগুলো পড়ে যেতে পারো, আলটিমেটলি যদি এই টাইপগুলো পড়তে পারো ভালো করে, খুব ভালো করে যদি এই টাইপগুলো দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা পাবা এখানে। হ্যাঁ, তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমিও একটা ছবি তুলে নিই যাতে আমার কাছেও থাকে জিনিসটা। ওকে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকো। প্রতিদিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের অফিসের একটা টাইমই রাখলাম হচ্ছে কি সন্ধ্যা 6টা, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। না না, আইফোন ইউজার না, আমি স্যামসাং ইউজার। হ্যাঁ, না, যে ফোনটা দিয়ে ক্লাস নিচ্ছি সেটা স্যামসাং, বাট এটা হচ্ছে রিয়েলমি, এটা কম কম দামি ফোন। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রতিদিন ইনশাল্লাহ সন্ধ্যা 6টায় জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস থাকবে। কালকে চেষ্টা করবো আইকিউ এর একটা লাইভ নেওয়ার জন্য। আগামীকালকে আইকিউ এর ক্লাস রুটিন নাই, প্রত্যেকদিন মনে রাখবা যে সন্ধ্যা 6টায় একটা করে ক্লাস থাকবে তোমাদের জন্য জাহাঙ্গীরনগর ডি ইউনিট। আর এছাড়াও যদি এক্সট্রা ক্লাসও লাগে কোনোদিন, আমার তো নিজের ভার্সিটি ক্লাস থাকে, নয়তো আমি সকালবেলাও ক্লাস নিতাম, বা আমাদের অন্য টিচারও সকালবেলা ক্লাস নিত। ঠিক আছে, তাহলে মানে সন্ধ্যা 6টার টাইমটা ফিক্সড জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। এছাড়াও আরো যতটুকু ক্লাস নেওয়া যায়, সকালবেলা বলো বা দুপুরবেলা, যখন যে টাইমটা আমরা ফ্রি থাকে সেই টাইমে আমরা ক্লাস নিয়ে নিব। আর বিশেষ করে তোমাদের যেটা এক্সাইটেড একটা সেগমেন্ট, সেটা হচ্ছে লাইভ এমসিকিউ আর লাইভ কুইজ, যেটা গতকালকে না শুক্রবার হয়েছিল। তো এটা ইনশাল্লাহ আগামীকালকে না হলে পরশুদিন ইনশাল্লাহ আরো একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।